আবহাওয়ার খবর আপনাদের জানাই। আজকে মৌসুমের শীতলতম দিন, 13 ডিগ্রির ঘরে নেমেছে কলকাতার পারদ। গত 9 বছরের মধ্যে এটি শীতলতম বড়দিন বলা হচ্ছে। গত 8 বছরের বড়দিনের রেকর্ড ভেঙে চুরমার 2025-এর বড়দিনে। বহুদিন পর বড়দিনে এমন হাড়হিম শীতল হাওয়া স্রোত হাড়ে হাড়ে টের পেয়েছে বঙ্গবাসী। একেবারে জমাটি ঠান্ডা, থরহরিকম্প অবস্থা উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই। মরশুমের শীতলতম দিন এবং গত 9 বছরের মধ্যে শীতলতম বড়দিন, সমস্ত রেকর্ড ভেঙে চুরমার হলো 2025-এ। বড়দিনের পারদ নিম্নমুখী, একেবারে থরহরিকম্প অবস্থা যাকে বলে, জমাটি ঠান্ডায় উত্তর থেকে দক্ষিণ। আর কি জানাচ্ছে হাওয়া অফিসের কি পূর্বাভাস আর রয়েছে আমরা জানবো সরাসরি। অয়ন ঘোষাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, মৌসুম ভবন 2024 সালের শেষ দিকেই জানিয়ে দিয়েছিল 2025 সালটা হতে চলেছে লা নিনা, অর্থাৎ শীতল বছর। ঠিক 2016 সালে যেমন লা নিনার প্রভাব ছিল, 2025 সালে আবারও সেই প্রভাব যে ফিরে এসেছিল সেটা আমরা বিগত কয়েকদিন ধরে বুঝতে পারছিলাম। কখনো মাত্রাতিরিক্ত বৃষ্টি, কখনো অতিরিক্ত ঠান্ডা, এবং এই বছর একেবারেই তাপপ্রবাহবিহীন একটা বছর। সব মিলিয়ে কোথাও না কোথাও ইঙ্গিত দিচ্ছিল যে একটা শীতের চমক আসতে চলেছে। চমকটা এলো অত্যন্ত ভালো দিনে, ছুটির দিনে, বড়দিনে, যেদিন সকাল থেকে রাত পর্যন্ত মানুষ গোটা কলকাতার বিভিন্ন জায়গাতে সপরিবার ঘুরে বেড়াবেন। একেবারে আদর্শ পরিস্থিতি তৈরি হয়ে গেল বড়দিনে। 2016 সাল 25শে ডিসেম্বর রাতের তাপমাত্রা ছিল 13.4। 2025 সাল 25শে ডিসেম্বর গতকাল রাতের তাপমাত্রা নামলো 13.7। দার্জিলিংয়ের তাপমাত্রা 3.2, পুরুলিয়ার তাপমাত্রা 9.8। এমনকি এই রাজ্যের একেবারে দক্ষিণের শেষ প্রান্ত সাগরদ্বীপ, সেখানকার তাপমাত্রাও ঘোরাফেরা করছে 12 ডিগ্রির ঘরে। নিঃসন্দেহে শীতের এই আশীর্বাদ শীতপ্রেমীদেরকে দারুণ খুশি করেছে। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আগামী 48 ঘন্টায় আরও সামান্য পারদ পতনের পূর্বাভাস আছে। তারপর 27 তারিখ থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে একটু করে বাড়বে তাপমাত্রা, অর্থাৎ বড়দিনের তুলনায় বর্ষবরণ বা বর্ষ শেষের যে রাত সেটা ঈষৎ উষ্ণতর হতে চলেছে বলেই এমন পূর্বাভাস জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অয়ন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।